ভূতের চর্চা অনুষ্ঠানে সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি রয়েছি শুভাংশী। যেহেতু সামনে নির্বাচন আর এখানে আজকে সন্ধ্যায় ছায়ের আড্ডায় অনেককে পেয়ে গেছি আজকে। যেহেতু সামনে নির্বাচন আর নির্বাচনের জন্য মরিয়ানিবাসীরা কাকে চান, অসমে কাকে চান বা মরিয়ানিতে কাকে চান, একটু কথা বলবো, কথা বলার একটু চেষ্টা করব। সবাই যেহেতু আজকে চা খাচ্ছে, একটু আড্ডা দিচ্ছে, সবাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব যেহেতু সামনেই নির্বাচন। আপনার কাছে এসেছি, সন্ধ্যা সময় আড্ডা দিচ্ছেন, চা খাচ্ছেন, যেহেতু সামনে নির্বাচন, একটু নির্বাচনের যদি কথা বলি, কিছু কি খারাপ লাগবে নাকি? ভালো। আচ্ছা, আগামী নির্বাচনে অসমে কাকে চান? অসমে তো এখন বিজেপি বিজেপি ছাড়া আর টানটার নাই। কেন চান বিজেপিকে? বিজেপি কেন, বিজেপি সরকার আসার পরে আসামের যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, আমি মরিয়ানির কথা বলবো না, সারা আসামে যেটা উন্নয়নমূলক কাজ হচ্ছে এটা আসামের জন্য খুব ভালো হচ্ছে। আসামে এরকম আশা করেনি আগে এতদিন যে এই ধরনের উন্নতি হইতে পারে। যখন উন্নতি হচ্ছে, এই উন্নতি যাতে বজায় থাকে সেই জন্য বিজেপিকেই দরকার। আবারও আসবো আপনার কাছে। হ্যাঁ, ঠিক আর আছে। এখানে একজন দাদা আছেন, চা খাচ্ছেন, আজকে চায়ের আড্ডা দিচ্ছ। চায়ের আড্ডায় তার মাঝখানে যদি একটু ভূতের চর্চা হয়ে যায় কেমন হয়? না, ভালো, খুব ভালো হবে সেটা হলে। আচ্ছা, এক কথায় বলবে বিজেপি না বিরোধী? বিজেপি। বিজেপি। আচ্ছা, কেন? আমাদের মরিয়ানি বলছি, আসাম বলছি, বা ভারতবর্ষে বলছি, যেভাবে মানে উন্নতি হতে চলছে বিজেপি সরকার আসার পরে, আমরা গত অনেক বছরে কংগ্রেস সরকার থেকে সেটা পাইনি। তো যেহেতু আমরা এখন মানে বিজেপি সরকারের থেকে অনেক, আমাদের মহিলারা বলেন বা পুরুষরা বলেন, সবের অনেক উন্নতি হয়েছে, আর মহিলাদের বিশেষ করে অনেক এগিয়ে গেছে, তাই আমরা অনেক খুশি। দুজন বিজেপি। আর এখানে আর একজন দাদা আছে, যেহেতু আজকে সন্ধ্যা চায়ের আড্ডা দিচ্ছ, চায়ের আড্ডায় ভূতের চর্চা যদি একটু হয়ে যায়, এক কথায় কাকে চান? বিজেপিকে, ডেফিনেটলি বিজেপি। মরিয়ানিতে কাকে চান? মরিয়ানিতে বিজেপিকেই চাই। বিজেপি। কেন, কি করেছে বিজেপি মরিয়ানির জন্য, কি করেছে? মরিয়ানিতে অনেক কাজ হয়েছে। গতকাল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মরিয়ানি সমষ্টিতে এসেছিলেন, উনি এই 29,300 কতটা হবে মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য 10,000 টাকা করে চেক প্রদান করেছেন। আশা করি ওই টাকার উপর মহিলারা নিজের পায়ে নিজে কিছু করতে পারবে। এবং তাছাড়াও মরিয়ানিতে বিভিন্ন ধরনের কাজ হয়েছে। নতুন একটা থানা অত্যাধুনিকভাবে গঠন করা হয়েছে। তারপর আপনার মহিলা বিশ্ববিদ্যালয়, তারপর আপনার কালকে হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ও বলে গেছেন যে আরো ওনার হাতে প্রকল্প আছে, উনি আগন্তুক দিনে আরো করবে। এই আশাতে আমি বিজেপি আশাটা কামনা করছি। এখানে দিদি আছেন, চা খাচ্ছ, আড্ডা দিচ্ছ, তো আজকে তোমাদেরকে পেয়ে গেলাম, তো ভাবলাম কি সামনে একটু নির্বাচন, একটু নির্বাচনের একটু কথা বলি। ঠিক আছে, প্রথমে নিউজ বাংলাকে আমি ধন্যবাদ জানাই, আমাকে মানে কিছু বলার জন্য দিয়েছে। আর আমার সামনে উপস্থিত রঞ্জু মিত্রকেও আমি ধন্যবাদ জানাই। প্রথমে তো বলবো, আমরা বিজেপি সরকার থেকে সবচেয়ে বড় জিনিস সুরক্ষা পেয়েছি। আজকে আমরা যেটা সুরক্ষিত ভাবে আছি, আগে এরকম সময় ছিল যে নারীরাও বের হতে ভয় পেত, বা 15 আগস্ট বলো বা 26 জানুয়ারি বলো, মানে ফ্ল্যাগ হোস্টিং করতো। আমি যেহেতু যখন স্টুডেন্ট ছিলাম তখনও মানে একটা ভয়াবহ একটা পরিস্থিতির মানে সম্মুখীন হতে হয়েছিল আমাদেরকে। কিন্তু আজকাল যে সুরক্ষিত দেখেছি বা পাচ্ছি, মানে একটা উৎসব মুখর। তো এটা কার জন্য হচ্ছে? একমাত্র আমাদের প্রধানমন্ত্রীর জন্য। আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এমন একটা মানে রাজ্য দিয়েছে, বা এমন একটা আসাম বা ভারত দিয়েছে, নাকি আমরা গর্বিত। তারপরে আমাদের দক্ষ মুখ্যমন্ত্রী আমাদেরকে নারীদের, আমি যেহেতু একটা নারী, আর আমি জানি যে মহিলারা একসময় ঘরের ভিতরে ছিলেন, ব্যাংক বলে কি জিনিস ওরা জানতো না। কিন্তু আজকাল আমি প্রত্যেকটা মহিলাকে, কালকে আমার সবের থেকে ভালো লেগেছে, মহিলারা সকালে উঠে যেহেতু নিজে গাড়ি ঠিক করে, যেহেতু আগে ওরা নিজের হাজবেন্ড বা কারো উপর নির্ভর ছিল, কিন্তু আজকে ওরা জানে নিজেরা গাড়ি ঠিক করে, এমনকি সবাই মিলে শেয়ারিং ভাবে একটা জায়গায় গিয়েছে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী উদ্যাপিতা আসনি, ওটা লাভান্বিত হতে, আর সবাই পেয়েছে। আজকে ওই 10,000 দিয়ে
ওনারা কিছু না কিছু করবে, 10,000টার পরে 25,000 পাবে। তারপরও আজকে দেখো সিএম ত্রিপলে মানে এটা নিবনুয়াদেরকে দেখছে, যে ছেলেমেয়েরা পড়াশোনা করেও চাকরি পায়নি, তো চাকরি না পাওয়ার ফলে তারা কি করবে, যেহেতু সিএম ওদেরকেও স্বাবলম্বী করার জন্য 2 লাখ টাকার একটা আঁচনি দিচ্ছে। এগুলো কিসের জন্য, যে আমাদের আসামটা আরো উন্নতি হয়, আমাদের ভারতবর্ষটা আরো উন্নতি হয়। আমি খুবই আরো তারপর শিক্ষা, শিক্ষা একসময় এরকম ছিল শিক্ষা যে ঘরে যদি 3টা বাচ্চা থাকে তবে মা বলতো যে ছেলেটাকে পড়তে হবে না, মেয়েটাকে পড়তে হবে না, ছেলেটাই পড়ুক, ছেলে যেহেতু কিন্তু আজকাল শিক্ষার বিষয়ে সব ঘরে গ্রাজুয়েট বলে আছে, মানে কেউ অশিক্ষিত না। আজকে পড়াশোনার ক্ষেত্রে মেট্রিক পাস স্টুডেন্টদেরকে 3 মাসের জন্য 300 টাকা করে দিচ্ছে কিছু খাওয়ার জন্য, যাতে ওরা পুষ্টিকর খাদ্যটা পায়। তারপরে সব ছেলেমেয়েরা গ্রাজুয়েট হতে পারে, শিক্ষা কলেজ ফ্রি করেছে। তো কি চাই আমরা, একটা সরকার থেকে সবচেয়ে বেশি জিনিস সুরক্ষা চাই, স্বাস্থ্য চাই, আর শিক্ষা চাই। তো এরকম সরকার পেয়েছি। আমি চাই যে আগন্তুকও আমাদের এই সরকারই থাকুক, এই মুখ্যমন্ত্রী থাকুক, আর এই প্রধানমন্ত্রী থাকুক। আর যেহেতু আমাদের মরিয়ানি তো আমরা দেখেছি যে বহুত উন্নয়ন হয়েছে। আর আমি চাই যে একটা উন্নয়ন খালি 3-4 বছরেই হয় না, যেহেতু আরো বছর আমাদের মুখ্যমন্ত্রীকেও দিতে হবে, যে আমাদের মুখ্যমন্ত্রী থেকে আমরা আরো কিছু পাই। যেহেতু এতদিনে আমাদের বাপুজি স্টেডিয়াম বা থানা বা আজকে ওমেন ইউনিভার্সিটি, কলিয়াপানিতে এইমস, তো তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে আরো স্বাবলম্বী বা আরো যাতে আমরা আরো ভোট দিয়ে ওনাকে জয়ী করতে পারি। কাদের জন্য, ওটা আমাদের জন্য, যাতে উনি জয়ী হয়ে এসে আমাদেরকে আরো কিছু দেয়। তো এটাই বলবো যে আমরা খুব মানে ভালো একটা সরকার পেয়েছি। ঠিক আছে, দিদির কথা শুনলাম যে দিদি যেহেতু বিজেপি কে চান আর বিজেপি জয়যুক্ত হবে বলে দিদির ধারণা। এখানে আর কয়েকজন আছে, সন্ধ্যায় ছায়ের আড্ডায় পেয়ে গেছি ওনাদেরকেও। ওনাদের কাছ থেকে আমি জানতে চাইবো যে দিদি তো বললেন যে মরিয়ানিতে অনেক কিছু হয়েছে, ভালো হয়েছে, কি কি আছে আর কি কি হয়নি সেগুলো কিন্তু আমি একটু জানার চেষ্টা করব, যেহেতু আজকে সবাই জনসাধারণ, মরিয়নির জনসাধারণের সাথে আজকে কথা বলবো। সবাই সবাই কিন্তু সাধারণ লোকজন কিন্তু এখানে এখানে আসছি, নবপ্রজন্মের দুটি ছেলেকে দেখছি। সামনে যেহেতু নির্বাচন, সন্ধ্যা তোমরা চায়ের আড্ডা দিচ্ছ, এক কথায় বিজেপি না বিরোধী? বিজেপি। মরিয়নিতে কাকে চাও? আমি বিজেপি সরকারকে চাই। বিজেপি সরকারকে। এখানে সবাই দেখছি বিজেপি। আচ্ছা, বিরোধী কেউ নেই এখানে? বিরোধীর প্রশ্ন আমাদের কাছে আসেই না, এটার জন্যই যে আমরা যুব প্রজন্মে প্রথম আমাদের স্টাবলিশড হতে হয়। তো স্টাবলিশড হওয়ার জন্য যে আমাদের আগের যারা আমাদের আজকের থেকে 5 বছর বা 10 বছর আগে বা আগের যে বিরোধী সরকার ছিল, সরকারকালীন যদি আমাদের যুব প্রজন্মের কাজের জন্য আমরা খুঁজতাম, আমাদের বহুত এডুকেটেড পার্সন আমরা গিয়ে হয়তো বা কোনো পথের কাছে কাজ করতে হতো বা অন্যের কাছে গিয়ে আমাদের আহ, কাজ করতে হতো। এটার জন্য যে আমাদের এডুকেটেড দিয়ে হতো না, এডুকেটেডের সাথে আমাদের এক্সট্রা কিছু আমাদের পে করে আমাদের চাকরি নিতে হতো। কিন্তু আজকের ডেটে আমাদের এই বিজেপি সরকার আমলে আমাদের যুব প্রজন্মের যারা শিক্ষিত বা যদিও কেউ গভর্নমেন্ট চাকরি পাচ্ছে না, তার জন্য নিবনুয়া যে সমস্যা থাকে তা আমাদের এই সরকারই সমাপ্ত করে দিয়েছে। আরো 1.5 লাখের উপর চাকরি দিয়েছে। এই আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় বলেছে যে আগন্তুক দিনে আরো 50,000-এর চাকরি দেবে বলে। তো তার জন্য, তারপরেও যদি কেউ চাকরি পাচ্ছে না, 2 লাখ টাকা করে বিজনেস করার জন্য, নিজের কাম স্টার্ট করার জন্য দিচ্ছে, তো তারপরে আমাদের কাছে আর বিরোধীর কথা বলার জন্য কিছু থাকেই না। আচ্ছা, ঠিক আছে, আবারও আসবো তোমার কাছে। তুমি কি বিজেপি না বিরোধী? হ্যাঁ, বিজেপি বিরোধী বলে কমো না। আমি 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 আসামে চাই আর ইন্ডিয়াতে আমি চাই এনডিএ সরকারে থাকুক সবসময়। ঠিক আছে, যেহেতু সবাই এখানে দেখি সবাই বিজেপি বিজেপি বলছে, বিরোধী তো কেউ নেই দেখছি। ঠিক আছে, তোমরা চায়ের আড্ডা দিচ্ছ, চায়ের আড্ডায় আমি নির্বাচনের কথাই বলবো এখন, যেহেতু মানে ঢৌ চলছে নির্বাচনের। মরিয়নের কি কি কাজ হচ্ছে আর কি কি বাকি আছে? দেখো, কাজ হওয়াতে বহুত কাজ হয়েছে দেখা মতে। এখন কি কি হয়েছে সেটা তো শুনলাম, কি কি হয়নি সেটা বলো। হয় না এর ভিতরে তো দেখো বহুত কাম একবারে তো তুমি অত সহজে সব কাম করবো না, যেহেতু আরো কিছু কাম আছে। আমি কমু যে একমাত্র আমি যদি টাউনে দেখি, আমি চাই যে একটা ভালো সিভিলের কামটা খালি হয় না, ওটাও আমি ভাবি যে অতি জলদি মানে ওটা হয়ে যাবে। আমি 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 ভাবি কেন কি বহুত কাম কাজ আসলে যেগুলো হয় নাই, কিন্তু এটা এখন হয়ে গেছে। আর আমি ভাবি যে এটা কামটাও এটা 5 বছরের ভিতরে আমি ভাবি যে হয়ে যাবে। আচ্ছা, তুমি যেহেতু শিবিরের কথাটা উঠাচ্ছ, তার জন্য তোমাকে একটা কথা বলবো। জনসাধারণের একটা প্রশ্ন আছে কিন্তু, যে মরিয়নিতে যেটা সিএইচসি এবং পিএইচসি আছে, সিএইচসি টাতে বিশেষ করে বিকেল 2টার পরে কিন্তু দপ্তর থাকে না।
কি বলবে এই ক্ষেত্রে, কি বলবে? না এটা হয়, এটা একটা সমস্যা, কিন্তু আমি ভাবি যে এটাও অতি জলদি মানে এটাও শর্ট আউট হয়ে যাবে যেন আমি, কেন কি আমি দেখতাছি কাম কাজ হইতাছে, বহুত প্রবলেম এখনো আছে যেগুলো বহুত জলদি জলদি কাম চলতেছে, ওগুলা শর্ট আউট হইতেছে, আর আমি ভাবি যে এটা কামটা অতি জলদি মানে এটাও শর্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, সমস্যার কথা শুনলাম, সেটার সমাধানও তোমরা খুঁজছো, সেটাও আশা করি পেয়ে যাবে। দিদি আছেন এখানে, আচ্ছা ভালো আছেন তো? ভালো, এখানে ভালো। কি আজকে চায়ের আড্ডা, চা খেতে আজকে আমরা সবাই মিলে একটু চা খাচ্ছিলাম, আর আমি পেয়ে গেলাম। খুব ভালো লাগলো। আচ্ছা, আপনি বিজেপি না বিরোধী? অবভিয়াসলি বিজেপি। আচ্ছা, তো অসমে কাকে চান? বিজেপি কে? বিজেপি কে একদম চোখ বন্ধ করে বিজেপি কে। আচ্ছা, সবাই তো দেখছি এখানে বিজেপি, আর সবাই তো বিজেপি কে চায়। মরিয়নিতে সবাই বলেছে যে সবকিছু হয়েছে, তবু আমি বলবো যে মরিয়নিতে একটা ভেটেরিনারি হসপিটাল আছে, যেটা থানা তিনালির ওখানে 3 রাস্তার মোড়ে যেটা ভেটেরিনারি হসপিটাল আছে, সেটা 24 আওয়ার্সে তালাটা বন্ধ থাকে, ঠিক আছে? সেটা হয়তো সবাই মনে করছেন, সবাই যেহেতু এখানে উন্নয়নের কথা বলছে, তার মাঝখানে যেহেতু আমি সাংবাদিক এই কথাটা উঠাচ্ছি, কি বলবেন? এটা বন্ধ থাকে মনে, আমার যেটা ধারণা আর কি, আমি সেই ধারণার থেকেই বলছি। টাউন এলাকায় আমার মনে হয় পশুপালনটা বোধহয় একটু কম হয়, গাঁও এলাকায় হয়। তো যেহেতু আমরা পাবলিক, আমাদের ডিমান্ডটা আমাদের জানাতে হবে, উপর মহলে যেই থাকুক উনাকে জানাতে হবে যে এটা আমাদের প্রয়োজন। আমাদের এটা পাবলিকের তরফ থেকে এটা একটা আবেদন যাওয়া উচিত যে আমাদের যখন প্রয়োজন হয় তখন আমরা এটা পাই না। আমি আশা করি যদি আমরা সবাই মিলে এটা একটা ধরেন আবেদন দিই, তাহলে খুব জলদি এটা কাজ হবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, এখানে একটি ছেলে আছে, কিছু জিজ্ঞাসা করবো। তুমি এক কথায় মরিনিটা কাকে চাও? বিজেপি। বিজেপি, সবাই বিজেপি দেখছি। আচ্ছা, সবাই তো উন্নয়নের কথা বলছে, তুমি কি বলবে? উন্নয়ন হচ্ছে, একটু তো সময় লাগবে সবকিছুতে, একটু আস্তে সময় লাগবে। আস্তে ধীরে হইতেছে। যেহেতু তুমি মরিনিতে থাকো, সবসময় তুমি দেখছো, হয়তো আমিও দেখছি, প্রত্যক্ষ করছি, সবাই প্রত্যক্ষ করছে, যেটা ধুধর আলি, দুধের আলি, যেটা এখনো পর্যন্ত কিন্তু কাজটা শেষ হয়নি। কি বলবে মানে সরকারকে এবং যে বিভাগীয় কর্তৃপক্ষ আছে, কি বলবে? বলার তো, দেখো, সবকিছুর একটু একটু সময় তো লাগবেই। এটা হয়তো আগের 5 বছরে হয় না, এটা আগন্ত 5 বছরে হয়ে যেতে পারে। এখানে দেখছি সবাই বিজেপি আর সবাই উন্নয়নের কথা বলছে। আর দুজন আছে এখানে চায়ের আড্ডা দিচ্ছে, আমি একটু জানার চেষ্টা করব। কোনখানে থাকো মরিয়নিতে, সেটা বলবো আগে। প্রথমে নিউজ ল্যাব বাংলাকে আমি ধন্যবাদ জানাই আহ, আমাকে কিছু প্রশ্ন করার জন্য। আমি মরিয়ানি নতুন মাটি 4 নম্বর ওয়ার্ডে থাকি, বাসন্তী মন্দিরের সামনে। মরিয়ানি নগর ইলেকশনও যদিও মরিয়ানি নগর ইলেকশনে দেখা যায় যে মানুষ কংগ্রেসকে ভোট দেয় না, নির্দলীয়কে ভোট দেয়। সেখানে মামা, আমাদের যে মুখ্যমন্ত্রী, আমাদের আসামের গর্ব, আগন্তুক দিনের প্রধানমন্ত্রী, উনি একটা কথা বলেছিল যে নগর সমিতি বা পৌরসভা হোক আর গাঁও পঞ্চায়েত নির্বাচনে সিম্বল ছাড়া যাতে নির্বাচন হয়, এটা নিয়ে একটা বিতর্ক হোক। আর এই বিতর্ক অসমের বেলেগ বেলেগ স্টেটত এনেকুৱা একটা অনুষ্ঠান হয়ে আছে যে পৌরসভা হোক গ্রাম পঞ্চায়েত হোক সিম্বল বিহীন। তো মরিয়ানি মানুষ কিন্তু মামার কথা শুনেই কিন্তু ভোটটা দিয়েছিল, সিম্বল বিহীন ভোট মরিয়ানিতে হয়েছে। তারপর মামার কথার উপর নির্ভর করে সবাই আবার আমরা বিজেপির সাথে একত্রিত হয়েছে, আজকে উন্নয়নের যাত্রা চলছে। আচ্ছা, ঠিক আছে। এখন এখানে মধ্যে সমস্যা আছে, থাকবে। আচ্ছা, 2021 সালে উপনির্বাচন হলো, উপনির্বাচনে মরিয়ানি নগরবাসীরা অজস্র ভোট দিয়েছে। এখন বিজেপি নেতৃত্বাধীন সরকারকে ভোট দিয়েছে, আগন্তুক দিনেও আমি অনুভব করি সরকারকে ভোট দিবে। কিন্তু এখানে একটা কথা হলো যে কারো কাছে কিন্তু কোনো বিধায়ক বা কোনো সাংসদ হোক বা কোনো সরকারের হোক, কারো কাছে কিন্তু জাদুর লাঠি নেই যে একটা 5 বছরে একটা সরকারকে বা একটা সমস্যাকে সমাধান করতে পারবে। মরিয়ানি মানুষের ভিতরে ক্ষোভ আছে, দুঃখও আছে, কিন্তু এই দুঃখটা আমরা মনে রাখি যদি আগামী 5 বছর যদি আবার বিজেপির সরকার হয় বা মরিয়ানিতে যদি বিজেপিরই বিধায়ক হয়, হয়তো আমাদের আশাগুলা পূর্ণ হবে। মরিয়ানি মানুষের দুঃখ আছে, সাথে সাথে একটা চিন্তাও আছে, ভয়ও আছে। মরিয়ানিতে ফ্লাইওভারের প্রয়োজন আছে, 100% প্রয়োজন আছে, কিন্তু ফ্লাইওভার হওয়ার সাথে সাথে এই যে দোকানগুলার কি হবে সেটা নিয়ে কিন্তু সরকারে ভাবতে হবে। এরপর মরিয়ানিতে
এই সিভিল হসপিটাল যেটা মানে প্রাথমিক চিকিৎসালয় এটারও অভাব আছে। এই অভাবটা কিভাবে দূর করবে এ নিয়েও কিন্তু সরকার হোক স্থানীয় প্রশাসন হোক চিন্তা করতে হবে। মরিয়ানিতে গ্রামের চাষিরা বা গ্রামের যারা কৃষকরা ওনারা অনেক কষ্ট করে সাইকেল নিয়ে আসে এখানে ব্যবসা বাণিজ্য করে, পদপথে থাকে, রোববার হোক মঙ্গলবার হোক, ওনাদের লাইফের কিন্তু কোনো সিকিউরিটি নাই। কারণ মঙ্গলবারে যখন এখানে ধদরালিতে এই দোকানগুলা বসে তখন নাগাল্যান্ডের গাড়িরা খুব স্পিডে আসা যাওয়া করে। এই জন্য এদের জন্য কিন্তু চিন্তা করার প্রয়োজন আছে স্থানীয় প্রশাসনের এদের জন্য। কারণ কি, যদি গ্রামের কৃষকরা যদি ভালো মতন এখানে ব্যবসা করতে না পারে আমরা সবজিটা খাবো কিভাবে? এই খাওয়াটা তো প্রয়োজন আছে। এখন হয়তো জানি না, ঠিক শুনেছি কালকে মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিল যে মরিয়ানিতে একটা মিল্ক প্রোডাকশন ইউনিট বসাবে। যদি এটা বেরোলা ফ্যাক্টরিতে বসায় আমার মনে হয় আরো ভালো হবে। মরিয়ানিতে আগন্তুক দিনে হয়তো আগামী 50 বছর বা 20 বছরের মধ্যে একটা প্রয়োজন হবে মরিয়ানিতে একটা এলিভেটেড করিডোরের, রেলওয়ে এলিভেটেড করিডোর। কারণ গিবনের এই যে গিবন আসা যাওয়াতে রেলটা মধ্যখানে যাওয়ার জন্য অনেক জীবন হলো বান্দর ওনারা মৃত্যুর মুখে পড়ে। আর মরিনি নগরের ক্ষেত্রে মরিনি একটা রেল কেন্দ্রিক শহর, কোনটা রেলের মাটি কোনটা পাবলিক মাটি এটা বোঝা অনেক কষ্ট। আর সেখানে দাঁড়িয়ে আমি নিজে 4 নম্বর ওয়ার্ডের আমার একটা সমস্যা হলো ড্রেনেজের সমস্যা। 7 নম্বর 8 নম্বর আর 4 নম্বর, 7 নম্বর ও 8 নম্বরের ওয়ার্ডের জল, ধোদরাটির জল, এই সম্পূর্ণ জল কিন্তু 4 নম্বর ওয়ার্ডের রেলের ড্রেন দিয়েই পাস হয়। তো এই ড্রেনকে পরিষ্কার করার দায়িত্ব স্থানীয় প্রশাসন, রেল কর্তৃপক্ষ উভয়কে সবাইকে নিতে হবে। যেহেতু মরিয়নিতে একটা রবিবারের একটা বাজার আছে যেটা বিপজ্জনক ভাবে কিন্তু চলছে, কি বলবে এই ক্ষেত্রে, কি বলবে? ঠিকই, আপনার প্রশ্নটা ঠিক, সেটা আমারও মনে জাগে। কিন্তু আমি আশা রাখি, যেরকম আমার উপরোক্ত বক্তারা যারা বললো যে উন্নয়ন একবারে কিছু হয় না, শুধু এটা যে আমাদের বিভাগীয় কর্তৃপক্ষই, কিন্তু উনাকে আমাদের একটা নগর সমিতি আছে। নগর সমিতি প্রথমে আগে আমার নগর সমিতির কাছে ওখানে একটা প্রজেক্ট হতে হবে, তারপরে ওই নগর সমিতি কি করবে, এই প্রজেক্টটা উনাকে সাবমিট করবে, তারপরে উনি ওটার উপরে কাম করতে পারবে। যেহেতু আমাদের মরিনি একটা রেলওয়ে কেন্দ্র, আমি দেখতে গেলে তো জায়গা কোথায় খুঁজে পাচ্ছি না, দেবো কোথায়? তো চলতে তো হবেই। তো আমি ভাবি আগন্তুক 5 বছরের মধ্যেই মনে হয় সমস্যাটা দূর হবে। আর আমি এখান থেকে নগর সমিতিকে আমি বলছি যে ওনারা এইটার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করবে। একটা ইস্যু আছে হেলথের, যেটা আমি মনে করি আমরা সবাই মিলে যদি আমরা আমাদের যে বিধায়ক আসবে ওনাকে যদি আমরা সবাই মিলে যদি সাপোর্ট করি আর ওনাকে যদি রিকোয়েস্ট করি, আমি যদি অতি সুন্দর এটা শেষ হয়ে যাবে। যেহেতু আজকে ছায়ের আড্ডায় ভোটের চর্চা, সবাইয়ের মুখ থেকে আমি শুনতে চাইছি যে আগামী নির্বাচনে কি হবে, মরিয়নির প্রতিচ্ছবি কি হবে, বা অসমের রাজনৈতিক প্রেক্ষাপট কি হবে। যেহেতু স্বচ্ছতার কথা উঠেছে, যে সময় প্রধানমন্ত্রীও বলেছে, মুখ্যমন্ত্রীও বলেছে অসমে স্বচ্ছতার কথা বলা হচ্ছে, স্বচ্ছতার কাজ হচ্ছে। এখানে দাঁড়িয়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যেটা মরিয়নির ঐতিহাসিক যেটা জোড়া পুকুর আছে সেটা কিন্তু রেলওয়ের পুকুর, কিন্তু সেটা ইউজ করে পাবলিক অথবা জনসাধারণ। কিন্তু সেখানে একজন জনসাধারণের একটা প্রশ্ন আছে যে সেখানে এই যে দুর্গাপূজার কয়েকদিন আগে যে জায়গাটাতে প্রতিমা ফেলে দেওয়া হয় বা বিসর্জন দেওয়া হয় সেই জায়গাটাই কিন্তু পরিষ্কার করা হয় কয়েকদিন আগে, সারা বছর কিন্তু সেভাবেই পড়ে রয় কেন? না, যেহেতু এটা রেলের পুকুর, তো আমরা অনেকবার রেলের সাথেও এই ব্যাপার নিয়ে আমাদের মিটিং হয়েছে। আর রেলও আমাদের আশ্বাস দিয়েছে, রেলের একটা এখানে খুব সুন্দর পার্ক করার প্রজেক্ট আছে। তো আর যেহেতু কথাবার্তা চলছে তার জন্য কাজটা আমাদের এগিয়ে যাচ্ছে। আর আমরা হয়তো আপনার ইলেকশনে এই পুকুরটা নিয়ে কিছু কাজ আরম্ভ করবো বলে আশা রাখছি। পৌরসভার কোনো দায়িত্ব নেই নাকি যে এই পুকুরটা দুর্গাপূজার কয়েকদিন আগে সেই? নিশ্চয় দায়িত্ব আছে বলে আমরা নিজেরাই গিয়ে রেলের সাথে মিটিং করেছি, কথা বলেছি। আর রেলও আমাদেরকে আশ্বাস দিয়েছে, হ্যাঁ আমরা যৌথভাবে আগামী দিনে পরিষ্কার হবে পরিষ্কার। আর এই মুহূর্তে আবারও আপনার কাছে এসেছি ছায়ের আড্ডায়, আপনাকে একটু বিরক্ত করছি, কিছু মনে করবেন না। কিছু সমস্যা আছে মরিয়নিতে, আপনার কি মনে হয়? মরিয়ানিতে সমস্যা একেবারে যে নাই তা তো না, মরিয়ানিতে সমস্যা আছে। আমাদের যে রোডটা যোরহাট মরিয়ানি রোড বলে, মরিয়ানিতে একটাই রোড, এই রোডের দুই পাশেই দোকান, আর যারা মার্কেটিং করতে আসে তারা গাড়ি মোটরসাইকেল যেতে নিয়ে আসে। পার্কিং এর খুব অসুবিধা, পার্কিং করার জায়গা নেই। যেখানে কোনো জায়গায় নির্দিষ্ট একটা জায়গা দেয় যেখানে পার্কিং করে, সেই জায়গাতে হয় না। দুই পাশে যখন পার্কিং হয় তখন মাঝখান দিয়ে যে গাড়ি যাতায়াত করা, এটা খুব অসুবিধা হয়। তারপরে
রেলের যে লেভেল ক্রসিংটা আছে, এটা যখন বন্ধ হয় 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কোনো ঠিক নেই, 45 মিনিট পর্যন্ত থাকে, তখন রেলগেট থেকে থানা পর্যন্ত গাড়ির লাইন হয়। আর গাড়ির লাইন সবাইকে ভুগতে হয়, বিশেষ করে যাদের কোনো পেশেন্ট যদি থাকে, পেশেন্টটা হয়তো অ্যাম্বুলেন্সে আছে, অ্যাম্বুলেন্সটা ফেসে গেল 20, 30, 40 মিনিট যদি এরকম থাকে, এরকম ঘটনা হয়েছে যে অ্যাম্বুলেন্সের ভিতরে মারাও গিয়েছে, মানুষ মারা গেছে, কয়েকদিন আগে ওইটা ঘটনা হয়েছে। তার জন্য এখানে একটা ফ্লাইওভার দরকার, ফ্লাইওভারটা দরকার। কিন্তু ফ্লাইওভারটা করতে গেলে এই যে ছোট্ট একটা রাস্তা মরিয়ানি, দুই পাশে দোকান, এর ভিতরে ছোট দোকান, বড় দোকান সবকিছু আছে। এখন ফ্লাইওভারটা বানাইতে গেলে তারপরে যে ছোট ছোট দোকানদারদের যদি দোকান ভাঙা পড়ে, তাদের কি অবস্থা হবে, সব দিক থেকে একটু ভাবতে হবে। আমরা এটাই বলবো, আমরা চাই যে ফ্লাইওভারটাও হোক, কোনো দোকানদার যেন মারা না যায়। হ্যাঁ, এটা সরকারে দেখবে যদি একটু কোনো সাইড দিয়ে ঘুরে নেওয়া যায়। এটা রেলওয়ে ফ্লাইওভার, যদি রেলের মাটি আছে, রেলের মাটি দিয়ে যদি ওই সাইড লোকসাইডের ওই দিক দিয়ে যদি পার করে নিয়ে যায়, তবে দোকানগুলো বাঁচে। বা অন্য দিক থেকে যদি কনভার্ট করে নিয়ে যায়, দোকানগুলো বাঁচে। আর যদি মাঝখান দিয়ে নিয়ে যায়, দোকানগুলোর অবস্থা খারাপ হবে। তবে রেলের লিজ হোল্ডার যেগুলো আছে, যদি তাদের পেছনে থেকে যদি রেলে একটু জায়গা দেয়, দোকানগুলো যাতে কিছু ব্যবসা করে খেতে পারে। এমনি তো দোকানদারের অবস্থা খারাপ, কারণ অনলাইন ব্যবসাতে দোকানদারের অবস্থা খুব খারাপ, লকডাউনের পরে থেকে যেটা চলছে আর কি। এখন কোন রকম খেয়ে বেঁচে চলছে, যদি সেটাও বন্ধ হয়ে যায় তবে কি হবে, ওইটা নিয়ে একটা চিন্তার বিষয় আছে। তারপরে আরো তো অসুবিধা আছে আমাদের, যেটা মিনি পিএইচ হসপিটালটা, হসপিটালে সবসময় ডাক্তার থাকে না, 12টার পরে তো ডাক্তার থাকেই না, কম্পাউন্ডার থাকে। একটা জরুরি পেশেন্ট হলে প্রধান সমস্যা এগুলো প্রধান সমস্যা। এখন পাশে তিতাবর আছে, হয় এখান থেকে পেশেন্টটা তিতাবর নিতে হবে, না হলে জোরহাট। জোরহাট যেতে হলে তো কয়টা লেভেল ক্রসিং, মানুষ মারা যাবে। তারপরে চীনামারা ফ্লাইওভারটা হচ্ছে এখন 6 কিলোমিটার ঘুরে যেতে হয়, মানুষ মারা যাবে। আপনি যখন দোকানের কথা উঠিয়েছেন, ট্রাফিক জ্যামের কথা উঠিয়েছেন, এই কথা আমি এখানে একটা কথা বলতে চাই। মরিয়ানি যেটা ডেইলি বাজার আছে, দেখছি সবাই হয়তো দেখছেন, এই যে পাল টেনে টেনে ফুটপাথের উপরেই কিন্তু দোকানগুলো দেয়, যার জন্য সমস্যাটা একটু বাড়ছে। সমস্যাটা এটা ঠিক, এটা নিয়ন্ত্রণ করতে মরিয়ানি পৌরসভা ব্যর্থ নাকি? মরিয়ানি পৌরসভা কয়েকবার চেষ্টা করেছে, বা মরিয়ানি পৌরসভাকে তখন ক্লিয়ার করে। 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন পরে আবার একটা করে বাড়তে বাড়তে আবার বেড়ে যায়। দ্বিতীয় স্টেপটা নেয় না। থানার থেকেও কয়েকবার এসেছে, এসে সব সরিয়ে দিয়েছে, তখন সরে যায়। তারপরে যখন আস্তে আস্তে আবার বসে, আবার সেকেন্ড স্টেপ একটা নিতে লাগে, সেইটা আর নেয় না, যার ধরুন আবার সেই তথ্যই হচ্ছে হয়ে যায়। এক কথায় বলতে গেলে মরিয়ানি প্রশাসন এবং মরিয়ানি পৌরসভাকে গুরুত্ব দেয় না। যেহেতু আজকে চায়ের আড্ডায় ভূতের চর্চা, সবাইকে এখানে পেয়ে গেছি আজকে, আর সবাইয়ের সাথে একটু আলোচনা করলাম, ভূতের একটু চর্চা করলাম, সবাই একটু চা খাচ্ছিল, সবাইয়ের সাথে মরিয়ানি সমষ্টির কথাও বললাম। আবারও আসি, অনুষ্ঠানটি শেষ করব, আপনাদেরকে বেশি বিরক্ত করব না। মরিয়ানি সমষ্টিতে কাকে চান? দেখুন, যে কাজ করবে আমরা তাকেই চাইবো। বিগত দিনে আমরা দেখছি যে বিজেপি সরকার কাজ করছে, তাকেই চাইবো। আর সমস্যার কথা আমার পূর্ববর্তী বক্তারা সবাই বলেছে। যেহেতু আমরা মরিয়ানির নাগরিক, আমরা আমাদের বিধায়ক যে হোক বা পৌরসভার যেই হোক, আবেদন করাটা আমাদের কর্তব্য। আবেদনটা একবারে না হোক, দুবারে না হোক, যৌথভাবে যতবার পারা যায় আমাদের আবেদন দেওয়া উচিত, আমাদের কর্তব্য করা উচিত। আর যে কাজগুলো গভর্নমেন্টের থেকে হচ্ছে, সেই সব জিনিসগুলোকে স্বচ্ছতার সাথে রাখা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেগুলোকে টিকিয়ে রাখা আমাদের নাগরিক হিসেবে আমাদেরই কর্তব্য। যেহেতু আজকে অনুষ্ঠানটি ছিল চায়ের আড্ডায় ভূতের চর্চা, সবাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম। যেহেতু এখানে যে দেখতে পেলাম যে সবাই যেহেতু বিজেপি বিরোধী কেউ নেই, তবু বলছি মরিয়ানিতে কিন্তু উন্নয়ন হচ্ছে, কিন্তু সমস্যাও রয়েছে। সেই সমস্যাগুলো জনসাধারণের প্রশ্ন, আমি জনসাধারণের যেগুলো সমস্যা সেগুলো তুলে ধরলাম, তারা উত্তর দিল। আশা রাখছি আগামী দিনে সেই সমস্যাগুলোর সমাধান হবে। আজকের জন্য অনুষ্ঠানটি শেষ করছি, দেখতে থাকবেন নিউজ লাইভ বাংলা।